আইকিউ নিও 10। তাহলে এই ফোনটি কি 2024 সালের সেরা ডিভাইস? কারণ এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসর এবং ডিসপ্লেটাও দুর্দান্ত, মানে এক কথা বলতে পারেন সিমলেস ডিসপ্লে। এবং সাথে পেয়ে যাচ্ছেন 144 Hz হাই রিফ্রেশ রেট এবং আরো রয়েছে এলটিপিও অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে ভাই 4500 নিটস পিক ব্রাইটনেস। ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের মেন শুটার এবং এটি কিন্তু সোনির সেন্সর, ভাই বুঝতে পারতেছেন সোনির ক্যামেরা সেন্সর মানে দুর্দান্ত পিকচার কোয়ালিটি এবং 8K তে ভিডিও রেকর্ড করার সুযোগ রয়েছে। এবং ব্যাটারি সেকশনে রয়েছে 6100 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো এই ফোনটি ইউজ করে আমরা যেমন কিছু দুর্দান্ত দিক পেয়েছি তেমনি কিছু খারাপ দিকও পেয়েছি। সো এই ফোনের ডিসপ্লে আজকে রয়েছে রিয়ার প্যানেলটি একদমই ফ্ল্যাট এবং কালারটা কিন্তু একটু ইউনিক করার চেষ্টা করেছে, মানে অন্য কোনো ডিভাইসে এইভাবে কালার পাননি, এখন আমি আশা করছি আমরাও পাইনি। কালারটা ভালোই লাগছে, ইউনিক একটি ফিল দিচ্ছে। এবং যেহেতু 6100 mAh একটি ব্যাটারি, ভাই সেক্ষেত্রে যতটা পুরুত্ব মানে যতটা থিকনেস বেশি হওয়ার কথা ছিল, যতটা মোটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু মোটা হয়নি ভাই, একটু হালকা পাতলাই আছে। ওয়েট 199 গ্রাম এবং ডুয়াল সিম সাপোর্টেড। ভাই এখানে একটি কথা, মানে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন না। সো আপনারা যখন এই ফোনটি কিনবেন অবশ্যই ভেবে চিন্তে কিনবেন, কারণ ওই যে একটি কথা আছে না, ভাবিয়ে করিও কাজ করিয়ে ভাবিও না। মানে আপনি কম স্টোরেজ দেখে একটি ফোন নিয়ে নিলেন, বাট পরে দেখবেন যে আপনার স্টোরেজ হচ্ছে না, তখন কিন্তু আর বাড়াতে পারবেন না। সো আপনারা যখন ফোনটা কিনবেন অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন, একটু বেশি ভেরিয়েন্টের দিয়ে কিনবেন, কারণ বর্তমানে তো বুঝেনি ভাই সবকিছুই কিন্তু রেজুলেশন ভালো, মানে পিকচারও অনেক এমবি খেয়ে ফেলে। সো জায়গাটা অনেক প্রয়োজন হয়। সো কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনবেন, একটু বেশি স্টোরেজ দেখেই কিনবেন। বডি ফ্রেমটি ধরে মনে হবে কিন্তু মেটালের, বাট এখানে কিন্তু একটি সমস্যা আছে ভাই, এটা কিন্তু অরিজিনালি মেটাল না, মানে প্লাস্টিকের উপরে মেটালের একটি কোডিং করা হয়েছে, যার কারণে হ্যান্ডফিলটা মেটাল মনে হবে, ধরে মনে হবে যেন মেটাল, বাট এটা কিন্তু মেটাল না, প্লাস্টিকের। পোর্শন বাটন সবগুলোই পেয়ে যাবেন, যেমন ধরেন সিম ট্রে, পাওয়ার বাটন, ভলিউম বাটন, ইউএসবি টাইপ সি এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাকটিও কিন্তু পেয়ে যাবেন। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, তবে ভাই এই দুটি ক্যামেরাই কিন্তু কাজের, কোনো অকাজের অপ্রয়োজনীয় ক্যামেরা এখানে দেয়নি। এবং রিয়ার প্যানেলটি কিন্তু গ্লাসের, সো গ্লাস হওয়ার কারণে হাতের ছাপ কিন্তু হালকা পাতলা পড়বে, বাট দেখা যায় না, খুব একটি বোঝা যায় না। এই ফোনের ডিসপ্লেটা কিন্তু একদমই ফ্ল্যাট করা হয়েছে, বর্তমানে কিন্তু একটু ফ্ল্যাট ডিসপ্লে বেশি দেখা যায়, তবে চিন বেজেল দেখলে ভাই মাথা নষ্ট, ভাই চিন বেজেল একদমই ন্যারো। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চের একটি এলটিপিও অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সাথে পেয়ে যাবেন 144 Hz রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট। ভাই বুঝতেই পারতেছেন ডিসপ্লের কোয়ালিটি একদমই সুন্দর পাবেন, একদম অ্যাকুরেট পাবেন, মানে কালারের কোনো ঘাটতি মিলবে না, একদম ব্রাইট ডিসপ্লে, একদম কালারফুল একটা ডিসপ্লে। এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন। এবং ওই যে বললাম ব্রাইট ডিসপ্লে, মানে পিক ব্রাইটনেস হিসেবে 4500 নিটস পিক ব্রাইটনেস। সো ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে Origin OS 5, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট ফোন তাই Origin OS 5 পেয়ে যাবেন। এবং প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3। ভাই এই প্রসেসরটি কিন্তু গত এক বছর, মানে লাস্ট এক বছর একদম অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল ভাই। সো এটা নিয়ে মনে হয় নতুন করে বলার কিছুই নেই, একদম দুর্দান্ত পারফরমেন্স পাবেন। এই ফোনটি কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টই মার্কেটে পেয়ে যাবেন, র্যাম পেয়ে যাবেন 12GB এবং 16GB এবং স্টোরেজ পেয়ে যাবেন 256GB, 512GB এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। এবং সবগুলো ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। তবে ভাই কোম্পানি ক্লেম করছে এটি নাকি আপডেট নিয়ে, মানে একটি আপডেট নিলে নাকি UFS 4.1 হয়ে যাবে স্টোরেজ টাইপ। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শটটি 50 মেগাপিক্সেল একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX921 সেন্সর এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার। এবং ভাই একটি জিনিস মিস করছিলাম, কি যেন নেই মনে হচ্ছিল, মানে টেলিফটো লেন্স। ভাই একটি টেলিফটো ফেসকোপিক লেন্স যদি দিত তাহলে একদম 100% পারফেক্ট হতো। এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30fps, তবে ভয়েস সাপোর্ট পেয়ে যাবেন। সব ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়াও করেন বা ছবি তোলার সময় যদি একটু শেকিভাবে চলে আসে, তাও শার্পনেসটা কিন্তু খুব একটি ঘাটতি হবে না, মানে শার্পনেস ঠিকঠাকই পাবেন। এবং ভয়েস সাপোর্ট থাকলে কি কি উপকারিতা আছে আপনারা সকলে হয়তো জানেন। ফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাবেন, সো সাউন্ড কোয়ালিটি ভালোই পাবেন, একদম অ্যাকুরেট পাবেন, ক্রিসপিনেস বলেন, বেস বলেন সবকিছু ঠিকঠাকই আছে। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার কোনো ডিলে দেখা মিলেনি। ব্যাটারি সেকশন রয়েছে 6100 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি এবং সাথে রয়েছে 120 ওয়াটের একটি চার্জার। মানে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি আপনার নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো অনায়াসে পেয়ে যাবেন ভাই। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি টুভি দেখেন, সেক্ষেত্রে 8.5 থেকে 9 ঘন্টার মতো অনায়াসে পেয়ে যাবেন।